নমস্কার, শিখা রান্নাঘরে আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। কি করে আমি মাছের ডিম দিয়ে রসা তৈরি করলাম জানতে গেলে পুরোটাই দেখতে হবে। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করলাম এই রেসিপিটা। প্রথমে আমি এখানে উপকরণগুলো দেখে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, মাছের ডিম, কর্নফ্লাওয়ার, বেসন, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আলু, তেজপাতা, দারচিনি, এলাচ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর চিনি। প্রথমে আমি ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি কাতলা মাছের ডিম ব্যবহার করেছি, চাইলে আপনারা যে কোনো মাছের ডিমের ব্যবহার করতে পারেন। প্রথমে আমি একটি পাত্রে ডিমগুলোকে নিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কা কুচি, 1 চামচ রসুন কুচি, বড় চামচের 2 চামচ পেঁয়াজ কুচি, বেসন, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে বেশ মেখে নিতে হবে। ডিমটা বেশ মাখা হয়ে গেছে। একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। 10 মিনিট পরে ঢাকনাটাকে নামিয়ে নেব। ওভেনটা অন করে একটি প্যান বসাবো। প্যানটা একটু গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে মেখে রাখা ডিমগুলোকে আমি বড়া শেপে দিয়ে দেবো। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়াগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে একটি পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে কুটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। ঠিক এভাবেই ভাজতে হবে। ওই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করব। 1 চামচ জিরে গোটা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বাদবাকি মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি কুচানো টমেটোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে টমেটোটাকে মিশিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবার সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে নামিয়ে নেব। এবার আমি ভেজে রাখা বড়াগুলোকে একে একে দিয়ে দেবো। দিয়ে একটু ঢেকে দেবো। একটু ফুটে উঠলে ঢাকনাটাকে নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে গরম মশলা আর ঘি দিয়ে দেবো। বড়ার রসাটাও বেশ তৈরি হয়ে গেছে। একটি পাত্রে এবার নামিয়ে নেব। একদম আলু আর বড়াটা সেদ্ধ হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।